নমস্কার, পিয়ালির সোজাসাপটা রান্নাবান্নায় আপনাদের সবাইকে স্বাগত। আজ তৈরি করব চিকেন স্টু। শীতকালে নানা ধরনের সবজি দিয়ে এটা আপনারা খুব সহজেই বাড়িতে কিন্তু তৈরি করে নিতে পারবেন, আর খেতে কিন্তু দুর্দান্ত হয়। চলুন তাহলে রান্নাটি শিখে নিই। প্রথমে কড়াইতে 2 চামচ মতো সাদা তেল দিয়ে দেব। তেলটা হালকা গরম হয়ে আসলে ওর মধ্যে দিয়ে দেব গোটা গরম মশলা। গরম মশলা দেওয়ার পর দিয়ে দেবো কুচনো পেঁয়াজ। আমি এখানে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। পেঁয়াজটাকে একটু নরম হতে দেব, যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায়। 2 থেকে 3 মিনিট পেঁয়াজটা এরকম নাড়তে থাকলে দেখবেন পেঁয়াজটা নরম হয়ে এসছে। এরপর দিয়ে দেবো 1 চামচ আদা রসুন বাটা। এরপর দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি। আপনারা লঙ্কাটা ঝাল বুঝে দেবেন, বাচ্চারা খেলে তাহলে লঙ্কাটা স্কিপ করতে পারেন। এরপর এটা ভালো করে কষিয়ে নেব। এবারে এটা কষানো হয়ে গেলে দিয়ে দেব এখানে চিকেনের টুকরো। আমি এখানে 300 গ্রাম মতো চিকেন নিয়ে নিয়েছি। এই চিকেন স্টু বানাতে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না। আর চিকেন স্টু বানানোর সময় কিন্তু ফ্লেমটা কিন্তু অবশ্যই আপনারা হাই রাখবেন। হাই ফ্লেমেই কিন্তু এই চিকেন স্টুটা খুব ভালো হয়। 2 থেকে 3 মিনিট এভাবে নাড়াচাড়া করার পর এর মধ্যে দিয়ে দেব স্বাদমতো নুন। এবারে নুনটাকে ভালো করে মাংসের গায়ে মিশিয়ে নিয়ে দিয়ে দেব সবজি। সবজির জন্য আমি এখানে নিয়ে নিয়েছি পেঁপে, গাজর, আলু আর বিনসটা কিন্তু প্রথমে দেব না, পরে দেব। আপনারা আপনাদের পছন্দ মতো সবজি দিতে পারেন। দেখুন আমি এখানে এক এক করে সবজিগুলো দিয়ে দেব। প্রথমে পেঁপে, গাজর আর আলুটা কিন্তু দিয়ে দিলাম। এবারে এটাকে ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে। সবজিগুলো কিন্তু আমি একটু লম্বাটে করে পাতলা করে কেটে নিয়েছি, যাতে খুব সহজেই সেদ্ধ হয়ে যায়। এবারে দিয়ে দেব 2 গ্লাস মতো জল। ফ্লেমটাকে কিন্তু হাই করে দিয়ে এবার এটাকে কিন্তু আমাদের ঢাকা চাপা দিয়ে 7 থেকে 10 মিনিট মতো এটাকে রান্না করে নিতে হবে। দেখুন 10 মিনিট পর ঢাকা খুলে দেখি চিকেনগুলো কিন্তু দেখেই মনে হচ্ছে একদম সেদ্ধ হয়ে গেছে। তাই সবজিগুলোকে একটু দেখে নিতে হবে সেদ্ধ হয়েছে কিনা। এবারে কিন্তু এর মধ্যে আমরা যে বিনসগুলো রেখেছিলাম সেই বিনসগুলো কিন্তু এই সময় দিয়ে দিতে হবে। বিনস সবজিটা কিন্তু খুব সহজেই সেদ্ধ হয়ে যায়, তাই বিনস আগে দিলে এর কিন্তু স্বাদ আর গুণ দুটোই কিন্তু নষ্ট হয়ে যাবে। বেশি সেদ্ধ হয়ে গেলে কিন্তু কোনো সবজিরই কিন্তু আর গুণ থাকে না, তাই আমরা বিনসটা পরে দেব। আপনারা চাইলে একটু টমেটোও এর মধ্যে দিতে পারেন। এবারে বিনসগুলো দিয়ে আর আমি 5 মিনিট মতো রান্না করব। দেখুন সবজিটা কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এবারে আর 5 মিনিট মতো রান্না করলেই এটা কিন্তু একদম রেডি হয়ে যাবে। পেঁপেটাও একদম সেদ্ধ হয়ে গেছে। এবারে কিন্তু এর মধ্যে দিয়ে দেব 1/2 চামচ মতো গোলমরিচের গুঁড়ো। যেহেতু আমি কাঁচা লঙ্কা দিয়েছিলাম তাই গোলমরিচের গুঁড়োটা একটু কম দিলাম। আর দিয়ে দেব 1/2 চামচ মতো জিরে গুঁড়ো। এবারে ভালো করে এটাকে মিশিয়ে নেব। এবারে এটার মধ্যে আমরা দিয়ে দেব 1 চামচ মতো কর্নফ্লাওয়ার জলে গুলে রেখেছিলাম সেই মিশ্রণটা। এবারে এটাকে ভালো করে নাড়িয়ে আর 1 থেকে 2 মিনিট মতো রান্না করলেই এটা একদম তৈরি। দেখুন এটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে। এবারে আপনারা কিন্তু অবশ্যই গ্যাসের ফ্লেমটা বন্ধ করতে পারেন আর গরম গরম নামিয়ে সার্ভ করতে পারেন চিকেন স্টু। তাহলে দেখলেন তো কত সহজভাবে তৈরি হয়ে গেল চিকেন স্টু। এই শীতের মধ্যে গরম গরম চিকেন স্টু তৈরি করে খাবেন। খুব সহজেই কিন্তু এটি তৈরি করে নেওয়া যায়। বাড়িতে কিন্তু অবশ্যই ট্রাই করবেন আর আমাকে জানাবেন কেমন হয়েছে।
আমার রান্নাটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য ভিডিওর সাথে।